টাকা থাকলে সুন্দরী বউয়ের অভাব হয় না, আর সুন্দরী বউ দিনদার না হলে ফকির হতেও সময় লাগে না। পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই, এক ভালো মানুষ আর দুই কালো মানুষ। যেই স্বামী অন্য পরপুরুষের সামনে নিজের বউকে অপমান করতে দ্বিধাবোধ করে না, আর যাই হোক, সে কখনো আদর্শবান স্বামী হতে পারে না। আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে, যার চরিত্র যেমন তার জীবনসঙ্গীও হবে তেমন। মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় আর ভাঙে। চায়ের কাপে মাছি পড়লে চা ফেলে দেয়, আর ঘিতে পড়লে মাছি ফেলে দেয়। বাঙালিদের একটা বিশেষ গুণ আছে, নিজের ছেলে মেয়ের খোঁজখবর না রাখলেও অন্যের ছেলে মেয়ে কে কোথায় কি করছে তার খবর ঠিকই রাখবে। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না। যারা বলে পাশে থাকবো, বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে। সিঙ্গেল থাকার সুবিধা, মিথ্যে নাটক করতে হয় না, কাউকে হারানোর ভয় করতে হয় না, কষ্ট পেতে হয় না, রাতে শান্তিতে ঘুমানো যায়। অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদের পর করে দেয়, তাদের মতো মানুষ পৃথিবীতে আর কেউ নেই। কোনো কিছুতে যদি আপনি সফল হন, দেখবেন অনেকেই তার অংশীদার, আর যদি ব্যর্থ হন তখন দেখবেন সকল দায়ভার আপনার একার। বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কখনো কাউকে বলে না। এক, কারো সম্পর্কে সমালোচনা করে না। দুই, কখনো কারোর কথায় তর্ক করে না। তিন, নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না। আর চার, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। আর পাঁচ, কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না। জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর, বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায়। তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয়। ছোটবেলায় চোখ বন্ধ করেও সবাইকে চিনে নিতাম, বড় হয়ে চোখ খুলেও পারি না। নাম এবং বদনামের মধ্যে পার্থক্য হলো, নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয়, আর বদনাম মানুষ আপনাকে ফ্রিতে দিয়ে দেয়। এই দুটি কাজ করলে বিবাহিত মেয়েরা আপনার প্রতি আকৃষ্ট হবে। এক, অনেক বেশি বেশি তার রূপের প্রশংসা করুন। আর দুই, আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও তার সব কাজে সাপোর্ট দিন। সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। অবশেষে যদি কেউ তোমার চেহারা, যোগ্যতা আর পরিবার নিয়ে কথা বলে, তাহলে বুঝে নিও তোমার প্রতি তার ভালোবাসা ছিল না, যেটা ছিল সেটা হলো ক্যালকুলেশন। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি। যাদের আত্মসম্মান বোধ প্রখর, তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে, কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয়। খালি পেটে মুদি দোকানে যাবেন না, আপনি ওই সকল জিনিস কিনে ফেলবেন যা আপনার প্রয়োজন নেই। খালি পেটে পরীক্ষা দিতে পারেন, ক্ষুধা প্রকাশ করতে সহায়তা করে। ওয়ালেট থেকে কিছু টাকা বের করুন এবং আপনার শীতের জ্যাকেটে কোটের পকেটে ঢুকিয়ে রাখুন। পরের বছর আপনি একটা দারুণ সারপ্রাইজ পেতে চলেছেন।